সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যারা নদীর মাছ খেতে পছন্দ করেন, আমার আজকের রেসিপি তাদের জন্য। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নদীর বেলে মাছ। কিভাবে অল্প সময়ের মধ্যে অল্প মশলা দিয়ে এই মাছটা রান্না করে নিতে পারবেন, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। নদীর বেলে মাছ রান্না করার জন্য প্রথমে আমি একটা কড়াই ভিতর দিয়ে দিলাম পরিমাণ তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর আমি তেলের ভিতর দিয়ে দিচ্ছি বেলে মাছগুলো, যেটা আমি আগে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মেখে রেখেছিলাম 30 মিনিট। এখন আমি মাছগুলো এক এক করে তেলে দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি এখন ব্রাউন কালার করে ভেজে নেব। এই সময় সাবধানতার সাথে মাছগুলো ভেজে নিতে হবে, কারণ বেলে মাছটা একটু নরম টাইপের হয়, সেজন্য সাবধানতার সাথে ভাজতে হবে যাতে বেলে মাছগুলো ভেঙে না যায়। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে মাছগুলো উঠে একটা সাইডে রেখে দিচ্ছি পরে দেওয়ার জন্য। এরপরে এই মাছ ভাজা তেলে আমি দিয়ে দিচ্ছি 3টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। এখন আমি তেলের সাথে পেঁয়াজটা মিশিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন আমি এই পেঁয়াজের ভিতর দিয়ে দিচ্ছি 2টা আলু। আলু 2টা আমি এরকম একটু স্লাইস করে কেটে নিয়েছি। এখন আমি পেঁয়াজের সাথে আলুগুলো মিশিয়ে আলুটা আমি ভেজে নিচ্ছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি আলুর ভিতর দিয়ে দিচ্ছি কিছু বাটা মশলা, আদা, জিরা, পেঁয়াজ, রসুন প্রায় 1.5 চামচের মতো। আর দিয়ে দিলে প্রয়াত লবণ, দিয়ে দিচ্ছি প্রয়াত হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি এই মশলার ভিতর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি দিয়ে। এখন আমি আলুর সাথে মশলাটা মিশিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। আলুটা কষাতে কষাতে যখন আলুর উপর তেল চলে আসবে, বুঝতে হবে আমার আলুটা পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এই আলুর ভিতর দিয়ে দিচ্ছি পানি। পানিটা আমি এমনভাবে দিয়ে দিলাম যাতে এই পানিতে আলু আর মাছটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে আমার তরকারিটা হয়ে যায়। যখন তরকারিতে বলক চলে আসবে, এখন আমি এই তরকারিতে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া মাছগুলো দিয়ে। এখন আমি আলুর সাথে মিশিয়ে নিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব। এই সময় চুলার জালটা মাঝারি হিটে রেখে আমি তরকারিটা রান্না করে নিচ্ছি। জাল করতে করতে যখন তরকারির পানিটা শুকিয়ে এরকম মাখা মাখা হয়ে আসবে, রান্নাটা আমার হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে গরম গরমে পরিবেশন করে নিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলো বাসা ট্রাই করবেন। আর কথা না বাড়িয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।